উমা উমা, ওই শাড়িটা না মনে হয় হুলুবাবু আমাকে দেবেন। হ্যাঁ মা, ওই দোকানে যখন আমি শাড়িটা গায়ে ফেলেছিলাম তখন হুলুবাবু এমনি করে বলেছিলেন সুন্দর লাগছে। দেখুন না রে, পেতনিটা কিরকম টেনে টেনে আমার দিকে তাকিয়েছে, দেখুন। এটা তোমার জন্য তারা। এই লাভলি শাড়িটা তুমি আমার জন্য এনেছো আকাশ? ওনলি ফর ইউ। এই শাড়িটা শুধু তোমাকেই মানায়। থ্যাংক ইউ, সো বিউটিফুল। নাইস না? ভেরি নাইস। থ্যাংক ইউ। এটা নিশ্চয়ই আমার শাড়িটা। হ্যাঁ, এই শাড়িটাও তো আমার গায়ে ফেলে দেখিয়েছিল। আরো একটা থ্যাংক ইউ। আগেরটা নয়, বোধহয় এই শাড়িটাই আমাকে দেবেন হুলুবাবু। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটাও তো আমার গায়ে ফেলে দেখিয়েছিল। এটা কি সন্ধ্যার জন্য নাকি? আহা, ঠিক না, ক্ষতি কি? আর কিছুক্ষণ পরেই তো বিদেয় হবে। বিদেয় হওয়ার আগে ফেয়ারওয়েলের মতো সন্ধ্যা নয় কিছু গিফট পেয়ে গেল। এটাও আমার জন্য? আকাশ, এতগুলো শাড়ি তুমি আমার জন্য এনেছো। ইউ লাভ মি সো মাচ। তোমার ওয়াইফের জন্য কিছু আনোনি? আই হোপ আছে আরেকটা শাড়ি, স্পেশালি সুন্দর। কি কেমন হয়েছে শাড়িটা? কই দেখি দেখি। কি সুন্দর দেখতে শাড়িটা, দিদি দেখো। কই দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। নীল, এবার দিয়ে দে যার জন্য এনেছিস। মিস্তি, জামাইবাবুর পছন্দ আছে বলতে হবে। সব থেকে সুন্দর শাড়িটা তোর জন্য চুজ করেছে। এই শাড়িটা তোমার জন্য তারা। মা,
আমি এই শাড়িটা সন্ধ্যার ছোট বোন তারার জন্য এনেছি, কারণ যতই হোক ও এখন আমাদের বাড়িতে থাকে। সবার জন্য শাড়ি আনবো, ওর জন্য আনবো না, তা কি হয় নাকি? প্যাকেটে কি আর একখানাও শাড়ি আছে? না মানে আমার জন্য কি একটাও শাড়ি নেই? আপনি তো সবাইকে দিয়ে দিলেন, তাই না? আর দোকানে তো আপনি আমার গায়ে শাড়ি ফেলে ফেলে জিজ্ঞেস করছিলেন, বলছিলেন না সুন্দর। ঠিকই তো বলেছি, শাড়িগুলো তো সত্যিই খুব সুন্দর, কিন্তু আপনাকে মানায় না। তাই যাদের মানায় তাদের দিয়েছি। যাক, এবার তবে বোঝা গেল কে মশা আর কে ককরোচ। এই শাড়িটা তুই নিয়ে না মিস, আমি তো শাড়ি পরি না। না না দাদা, উনি এটা তোর জন্য এনেছেন, তুই রাখ। আর আমি তোকে দিচ্ছি না। আমি তো বলছি তুই রাখ এটা। যা তোমার সব এইভাবেই বুঝে নিজের মেজদিকে দিয়ে দাও। মেজদি সেটার যোগ্য না হলেও। আজ আপনাকে আমি বলেছিলাম না যে আপনাকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো যে আমি কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না। আশা করি বুঝে গেছেন। অফিসে হ্যাঁ, ভিডিওটা কখন দেখাবো? আরে দেখাবি রে বাপু, দেখাবি, আগে এই নাটকটা তো দেখ। আরে এখানে তো যা নাটক হওয়ার হয়েই গেল। মাঝে মাঝে না নাটক শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ অনেকক্ষণ থেকে যায়। দেখ না একবার সন্ধ্যার মুখের দিকে একবার দেখ। তোর জামাইবাবুর কথা গায়ে মাখিস না রে তারা। ঠিকই তো, উনি তো সত্যি বলেছেন। আমি চাষাভুষো মানুষ, এসব দামি শাড়িতে আমাকে মানায় নাকি? আমি কি এসবের যোগ্য নাকি? আচ্ছা দেখবি, এই দামি শাড়িটা আমি ঠিক করে পরতেই পারছি না, কিন্তু তারা আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। উনি যে তোর কথা ভেবেছেন এটাই তো অনেক রে। তুই এটা তোর কাছে রাখ। তুই একটা জিনিস ভেবে দেখ, হ্যাঁ তোর জামাইবাবুর দায়িত্ববোধ আছে বল? মা, আপনার ছেলের দায়িত্ববোধ আছে কিনা বলুন? হ্যাঁ, তোমাকে আমি মা দুর্গার মতো শাড়ি কিনে দেবো মা। আমার মা দুর্গাকে কি যে সে শাড়ি মানায়? এটা কি বলছো বলো তো তুমি? স্বামীর কিনে দেওয়া শাড়ি আর শাশুড়ির কিনে দেওয়া শাড়ি কি এক হলো? আর নীলটারও আক্কেল বাপু, শালির জন্য এত দামি শাড়ি আর বউয়ের জন্য কাঁচকলা। এটা কোনো মেয়ে মানতে পারে বলো তো? হ্যাঁ, তবে আজকে বাড়িতে যা ঘটলো সেটা দেখে তো আমার অন্তত মনে হয়েছে যে নীলের কাছে নিজের বউয়ের চেয়ে শালির মর্মটাই বেশি। ব্যাস, পুতোটা যাতনাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, আসলে ভুলটা আমারই। এই জামা কাপড় দেখার চক্করে আমি ভুলে গেছিলাম যে এদেরকে আমাকে কচু কাটা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কচু কাটা তো করবেই। তার আগে যে তোমাকে একটা জিনিস দেখতে হবে, ভিডিও। কিসের ভিডিও? ওটা একটা প্রাইভেট ভিডিও, ওটা শুধু সন্ধ্যায় দেখবে। কোন ভিডিও? কি দেখাবে ওরা? আমার আর আকাশের সম্পর্কের কিছু কি? এসো নাদবো, এসো এসো। যাও 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 এসো। এই তারা, তুমি আবার কোথায় চললে বলো তো? কি মুশকিল। আমি তো শুনেছি তুমি নাকি শহরে থেকে কত ইংরেজি পড়েছো, তা তুমি প্রাইভেট কথাটার মানে জানো না? আমাকে ওখানে যেতে দিন না। না না, কি অসভ্যতা শৈল? তুমি ওভাবে ওকে ধরে রেখেছো কেন? তুমি অসভ্যতার এতক্ষণে কি দেখলে গো বৌদি? এবার তো তুমি অসভ্যতার আসল প্রমাণটা পাবে, আর সেই প্রমাণটা আমায় যদি তোমায় দিতে হয় না, তাহলে ওকে আমাকে এভাবে ধরে রাখতেই হবে, বুঝেছো? ও বুঝেছি, আবার কোনো ষড়যন্ত্র করছো না? ঠিক আছে, ওকে ধরে রাখো, কিন্তু আমাকে তো আটকাতে পারবে না। আমি আমার বৌমাকে ঠিক দেখে নিতে পারবো। মেজো আয়।